নোয়াখালীর বর্ণাঢ্য মানুষ এখন আমাদের বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। অবশেষে আমার ননদরা চলেই আসলো অতিরিক্ত পানি বাড়ার কারণে। এরপর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে, একদম ফ্রেশ তাজা তাজা মাছ। তো করছে আজকে গরিব বলে হচ্ছে আমরা তেলাপিয়া মাছ খাই, যদি বড়লোক হইতাম তাহলে ডলফিন খাইতাম। তো এরপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম, সব মাছ কেটে বেছে রেখে দিলাম। আর হচ্ছে আজকে রান্না করে নিব আলু দিয়ে, আলু চাকচাক করে কেটে পোয়া মাছ দিয়ে রান্না করে নিব। আর এই তরকারিটা আপনার ভাইয়ের খুবই বেশি পছন্দ, পোয়া মাছ এনে দিয়ে এই তরকারিটা রান্না করার জন্য বলে গেছে। তো এরপর হচ্ছে আর রান্না করে নিব হচ্ছে আপনার বেগুন ভাজা আর হচ্ছে শুটকির ভর্তা। তো এখন অনেকেই ভাবতে পারেন যে ননদ আসবে শুটকির ভর্তা বানাও। হ্যাঁ, শুটকির ভর্তাই আমার ননদ খেতে বেশি পছন্দ করে। আর ফান করছিলাম, এমনি হচ্ছে বানাইতেছিলাম। আমরা জানিও না যে ওনারা আসছে। আমরা দুপুরে রান্নাবান্নার আয়োজন করা শেষ করার পরে হচ্ছে আমার ননদের যে হাজব্যান্ড মানে আমাদের নন্দাই হচ্ছে ফোন দিয়ে দিছে যে ওনাদেরকে গাড়িতে উঠাই দিছে, আমি আসবো না। কারণ হচ্ছে আপনার উনি হচ্ছে কি বলে আশ্রয় কেন্দ্রে হচ্ছে খাবার রান্না করে মানুষদেরকে খাওয়ায়, এই জন্য সে আসবে না। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে চলে গেলাম ওনাদেরকে আনার জন্য। আর আমার নন্দাই হচ্ছে আপনার ওদেরকে বাসে উঠাই দিয়ে ছবি তুলে আমাদেরকে ইমোতে দিয়ে দিছে যে কোন বাসটা। ওই বাস দেখে আমরা চিনতে পেরেছি। হ্যাঁ, সত্যি ওই বাসে আমরা আমার সোনামণিদেরকে পেয়ে গেছি। সবাই আমার বাবাটার জন্য জাজাকাল্লাহু খায়রান বলবেন, মাশাআল্লাহ বলবেন। তো এই তো ওনারা চলে আসছে। আর আসার পরেই দেখুন ওর দুষ্টামি কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাবার জন্য সবাই অনেক 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 বেশি দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের সোনামণি। তো ওরা হচ্ছে দুই ভাই বোন। আর ওরে মারলে না অনেক বেশি রাগ হয়, দেখবেন কিভাবে মুখ রাগ করে মানে চুপ করে দাঁড়ায় থাকে। তো এখন রাগ করতেছিল না, কারণ ও দেখতেছিল যে আমি ফোন নিয়ে ভিডিও করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওদের আপডেট আমি সবসময় দিতেই থাকবো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।